আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। মাছের ডিমের রেসিপি খুব সুন্দর করে রান্নাটা করে নিয়েছি। এই দেখো, দেখতে পারছো খুব সুন্দর করে মাছের ডিমের রেসিপি নিয়ে এসেছি। বন্ধুরা, কে কে মাছের ডিম খাইতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। বন্ধুরা, আমার কাছে তো খুব স্পেশাল মাছের ডিম, যেভাবে রান্না করো আমি খুব ভালো পাই। বন্ধুরা, এই ডিমটা আলু আর সিম ভেঙে দিয়ে মাছের ডিমের রেসিপি করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এই মাছের ডিমের রেসিপি। খুব সুন্দর করে আমি রান্নাটা করে নিয়েছি। বন্ধুরা, এই যে এখানে আমি প্রেসারে আলু ভেঙে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, এটা আলুটা সিদ্ধ হয়ে গেছে, দুটো সিটি নিয়ে মেরে নিয়েছি। আলুটা খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে। এখন আমি রান্না করব, চলো। এই যে এখানে আমি মাছের ডিমটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, একদম আস্ত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আস্তটাই আমি এখানে ভেজে নিচ্ছি, পরে ছোট ছোট সাইজ করে কেটে নিব। বন্ধুরা, দেখে তোমরা খুব সুন্দর করে এটা এখন লো মিডিয়াম ভালো করে ভেজে নিচ্ছি, যেন সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। একদম ভেতরে একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়। ভালো করে এই দেখো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বন্ধুরা, কেটে ভালো করে একদম ভেজে নিয়েছি। খুব সুন্দর হয়েছে ভাজাগুলো মাছের ডিমের, দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে মাছের ডিমটা ভাজা। আর এই যে এখানে আমি কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম। বন্ধুরা, পরিমাণ মতন এখন রান্না করব। সরিষার তেলটা পরিমাণ মতন দিয়েছি। রান্নার পরে চলে আসলাম। তোমরা সবাই দেখতে থাকো। আর যারা আমার নতুন আছো চ্যানেলে, প্লিজ বন্ধুরা সবাই আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, আর রেসিপি কীরকম হল প্লিজ কমেন্টে জানিও। এই যে আলু বন্ধুরা, পেঁয়াজ মরিচগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুন দিয়েছি 3টা কোয়া। বন্ধুরা, এই রসুনের ঘ্রাণটা বাড়ালে তো আর বেশি টেস্ট হবে এই আলু ভেঙে দিয়ে রান্নাটা। চাইলে তোমরা একটু আদাও দিতে পারো। বন্ধুরা, আমি আদাটা দেইনি, আদাটা স্কিপ করে নিয়েছি। রসুনের ঘ্রাণটা চলে আসার জন্য একটু অপেক্ষা করে আসি। বন্ধুরা, ভালোভাবে ঘ্রাণটা ভেজে নিলে ভালোভাবে ঘ্রাণটা বাড়ায় আরও, তার জন্য আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মরিচ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তার জন্য রান্নাটা ভালো লাগবে, অনেকটাই টেস্ট হয়। এই যে আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, সিমগুলো একসঙ্গে দিয়ে দিলাম, একসঙ্গে ভালো করে কষিয়ে নিব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর মশলার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। এখন বন্ধুরা, এখানে লবণ দিয়ে দিব। এই লবণটাও দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিলাম। পরে একটু লবণটা দেখে নেব কম হয়েছে নাকি, দেখে নিয়ে পরে দিয়ে দেবো। এখন আমি এগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব। একদম সবজির সঙ্গে আলুর সঙ্গে সবগুলো মশলা একবারে ভালো করে নেড়ে ছেড়ে নিব, নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আর যারা আমার ভিডিও দেখে এখনও পর্যন্ত লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিও। এই দেখো বন্ধুরা, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কিন্তু আলু আর এগুলো ভালো করে একদম কষিয়ে নেওয়া হচ্ছে। সিম, এইভাবে আলু আর সিম দিয়ে মাছের ডিম রান্না করলে খুব টেস্টি হয়, অসাধারণ হয়। বন্ধুরা, এই যে আমার আলুর আর সিমগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমি জলটা ঢেলে দিলাম। এখন জলটা ফুটে উঠবো কিছুক্ষণ, আমি জলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। তারপরে আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো একটা একটা করে। মাছের ডিমটা দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এই দেখো, আলুটা পুরো একদম ভেঙে দিয়ে নিই, একটু ভেঙেও দিয়েছি। একদম ছোটো ছোটো একদম ধরো ভেঙে দেবো, এরকম করে নিই। বন্ধুরা, একটু বড় বড় সাইজ আছে। এই যে মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছে একটা একটা করে। আমার জলটা ফুটে উঠেছে, ঝোলটা মাছের ঝোল, এগুলো ডিমের ঝোল একে কথা ফুটে উঠেছে। এখন আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে তো রান্নাটার আরও টেস্ট অনেকটা বাড়িয়ে যাবে। কিছুক্ষণ রেখে নামিয়ে নেব, তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো আমার রেসিপিটা কীরকম হল, তোমাদের দেখেই বোঝা যাচ্ছে খুব টেস্টি হয়েছে এই মাছের ডিমের রান্নাটা। আর খুবটা স্বাদ হয়েছে। বন্ধুরা, আমি এটা খাওয়ার পরে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, ওই জন্য যে জানি যে খুব টেস্টি হয়েছে এই রান্নাটা, আর খাইতেও খুব সুস্বাদু হয়েছে। এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আমি ঝোলটা একদম পাতলা করি নাই, ভারীও করি নাই। এই যে মাছের সিমগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। শীত শেষ পড়ায়, তার জন্য লাস্ট সিমটা খেয়ে নিলাম। বন্ধুরা, সবাই ভালো থেকো।